Air traffic control, you're cleared for takeoff. Flight attendants, prepare for takeoff, please. আসসালামু আলাইকুম সবাইকে। ন্যান্টং থেকে বেইজিংয়ের যাত্রা পথের সবটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আকাশ থেকে পৃথিবী দেখতে যে কতটা সুন্দর এর সবটাই আমি এই ভিডিওতে একদম আপনাদেরকে দেখাবো। আমার সাথে যাচ্ছে আমার বন্ধু এবং আমার বড় ভাই মাইনুল। তো আমরা খুব সকালে একটা মিনি কার আমরা বুক করেছিলাম। তো এটাতে করে আর কি আমরা এয়ারপোর্টে যাব, দেন এয়ারপোর্ট থেকে প্লেনে করে আমরা বেইজিংয়ে যাব। তো আপনারা সাথে থাকুন এবং দেখুন আমরা কীভাবে কি যাই। তো এর আগে আমি যখন ন্যান্টংয়ে এসেছিলাম তখন সেদিন আসলে রাতের ফ্লাইটে আসা লাগছে, সুতরাং আকাশ থেকে পৃথিবী দেখতে আসলে কীরকম সেটা আমরা দেখতে পাইনি। তো আজকে এয়ারপোর্টে অলরেডি পৌঁছাই গেলাম এবং এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্রস করে আমরা একদম এয়ারপোর্টে ঢুকে গেছি। তো এটা ছোটো একটা এয়ারপোর্ট, খুব বেশি কিছু নাই এটাতে। মেইনলি বেইজিং এয়ারপোর্টে আসলে অনেক কিছু আছে, গুয়াংজু ওইগুলোতে অনেক কিছু আছে, কিন্তু এটাতে তেমন কিছু নাই। তো দেখতে থাকুন আমার সাথে। এবং এই যে ওই প্লেনটাতে করে আজকে আমরা যাব, এবং প্লেনটা অলরেডি আমি ট্রিপ থেকে দেখলাম আর কি যে এই প্লেনটাতেই হচ্ছে যাবো, মডেলও দেওয়া আছে। তো এটা এয়ার চাইনার একটা প্লেন। সড়ক পথের যাত্রাতে তেমন একটা অভিজ্ঞতা বা ভালো লাগার কিছু না থাকলেও আকাশপথে যাত্রাতে আসলে অনেক কিছু থাকে আর কি, অনেক কিছু শেখা যায়, দেখা যায়। তো আমার মনে হয় যে মডার্ন সায়েন্সের সব থেকে অদ্ভুত এবং সব থেকে প্রয়োজনীয় একটা সৃষ্টি এই এয়ারপ্লেন, যেটাতে করে আমরা এক নিমেষেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারছি। তো আমরা অলরেডি প্লেনের মধ্যে ঢুকে যাচ্ছি, প্লেনের গেট থেকে ঢুকলাম এবং তো একটু পরে আমাদের প্লেনটা রানওয়ে থেকে ছাড়বে, সময় খুব একটা নাই। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল। বড় বড় প্লেনে আসলে প্রত্যেকটা চেয়ারের সাথে একটা করে স্ক্রিন দেওয়া থাকে, যেখানে মিডিয়াম কনজিউম করা যায়, প্লাস অনেক কিছু নোটিফিকেশন আসে। তো এগুলো যেহেতু আসলে অত এক্সপেন্সিভ প্লেন না, আর আমি নর্মালি চিপ এয়ারপ্লেনগুলো খুঁজি আমার যাত্রার জন্য। Dear all passengers, encountering some strong turbulence during descent, please make sure that your seatbelt is securely fastened. Thank you. এই যে আকাশ থেকে আর কি পৃথিবীটাই যে এরকম দেখায়, এটা খুবই আসলে উপভোগ করার মতো একটা মুহূর্ত। আর যেহেতু এখন দিনের আলো আছে, সূর্য আছে, তো পুরোটা একদম দেখা যাচ্ছে, পৃথিবীর সব কিছু দেখা যাচ্ছে আকাশ থেকে। এবং আকাশ থেকে মেঘের নিচে যে পৃথিবীটা, এটা দেখতে আসলে খুবই ভালো লাগে, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা মুহূর্ত। তো ওপর থেকে আর কি আমি একটু জুম করে দেখার চেষ্টা করতেছিলাম যে কী দেখা যায়। আর এই যে এটা প্লেনের যে পাখা আর কি দুই পাশে থাকে, তো এটা খুব ভালো একটা মুহূর্ত আর কি। আপনারা যারা জীবনে এরকম মুহূর্ত পাবেন আর কি, আকাশে উড়াল দেওয়ার মতো একটা মুহূর্ত, যারাই যেভাবে আর কি যান বাইরে, দেশের বাইরে যেভাবেই যান, কাজের সূত্র অথবা কোনো বিজনেস ট্রিপ অথবা যেটাই হোক, পড়ালেখা, তো এইগুলো মুহূর্ত আর কি আপনারা উপভোগ করতে পারবেন, খুবই ভালো লাগে আর কি। আর এটা আর কি আমাদের প্লেনের যে খাবার সেটা, তো এয়ার চাইনার খাবার আসলে আমাদের টেস্ট পার অনুযায়ী তেমন একটা ভালো লাগে না। প্লেনের যে নিচের যে মুহূর্তগুলো, নিচে যে আর কি যে পৃথিবীর সার্ফেসে দেখা যায়, ওইটা যতটা সুন্দর আর যতটা মনোমুগ্ধকর, চোখে লেগে থাকার মতো, এই প্লেনের খাবারগুলো আসলে ততটাই ডিসঅ্যাপয়েন্টিং লাগে আমার কাছে। কিন্তু আসলে ভালো, অন্যান্য ফ্লাইটের থেকে কম্পারেটিভলি ভালো। তো এটা ভাত এবং সাথে হচ্ছে যে মুরগির মাংসটা ছিল,
তো আমাদের যাত্রা মোটামুটি শেষ হয়ে গেছে, আমরা এখন বেইজিংয়ে ল্যান্ড করব। তো আমাদের ফ্লাইটের যে এসে বলতেছে আর কি যে আমাদেরকে এখন নামতে হবে, একটু পরে ল্যান্ড করবে, ল্যান্ড করবে। তো এইটুকুই আপনাদেরকে দেখানো ছিল আমার ন্যান্টং থেকে বেইজিংয়ের ফ্লাইটের। তো আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর এই যে একটা চাইনিজ ছোটো বাচ্চা, আমার নর্মালি চাইনিজ ছোটো বাচ্চাদেরকে অনেক কিউট লাগে দেখতে, অনেক সুন্দর লাগে আর কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।